অনেক দিন আগের কথা। কুসুমপুর গ্রামে বাস করত মা মরা মেয়ে রমা ও তার বাবা বিশু দাস। তারা ছিল বড় গরিব। খুবই অসহায়ভাবে তাদের দিন কাটত। 2 বছর যাবত রমার বাবার শরীর খুবই অসুস্থ। সে কোনো কাজ করতে পারত না। রমা যা রোজগার করত তা দিয়ে তাদের কোনোরকমে অভাবের সংসার চলে যেত। তুমি এখন শুয়ে পড়ো বাবা। আজকে রাতে ঘরে খাবার মতো কিছুই নেই। কি আর করার, এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। তোমার শরীর যে খুব অসুস্থ, তুমি যখন সুস্থ হয়ে যাবে তখন না হয় কাজ করে অনেক টাকা পয়সা রোজগার করো। এখন আমাকেই লোকের বাড়িতে কাজ করে দুবেলার খাবার জোটাতে হবে। আমার অনেক লেট হয়ে গেল বাবা, আমি এখন আসি। তুমি নিজের খেয়াল রেখো। এই বলে রমা বেরিয়ে পড়ল কাজের উদ্দেশ্যে। গ্রামে সকলেই গরিব ও মধ্যবিত্ত চাষি, তাই রমার কাজ পেতে খুবই কষ্ট হতো। অনেক ঘুরেও সে কোথাও কোনো কাজের সন্ধান পেত না। হঠাৎ একটা বড় বাড়ি দেখে রমা সেখানেই চলে গেল। কোথাও কোনো কাজ না পাওয়ার কথা ও তার সমস্ত দুঃখের কথা গিন্নি মাকে এক এক করে খুলে বলল। সবকিছু শুনে গিন্নিমার মনে অনেক দয়া হলো। অবশেষে গিন্নিমা তার বাড়িতে একটা কাজের ব্যবস্থা করে দিল। রমা অনেক চিন্তা করে দেখল এই সামান্য টাকার বিনিময়ে হলেও তাকে কাজটা করতেই হবে। এছাড়া যে তার আর কোন উপায় ছিল না। আমাকে কাজটা করতেই হবে। আমাকে যে বাবার জন্য খাবার নিয়ে যেতে হবে। রমা গিন্নিমার কাজ শেষ করে তাড়াতাড়ি বাবার জন্যে খাবার নিয়ে যায়। পরদিন রমা কাজের খোঁজে বেরিয়ে পড়ল। সারা গ্রাম ঘুরে সে আজকেও কোথাও কোনো কাজের সন্ধান করতে পারল না। অবশেষে রমা জমিদার মহলে রওনা হল। সে ভাবল জমিদার বাবুকে বলে যদি কোনো একটা কাজের ব্যবস্থা করা যায় তাহলে কোনোরকম খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে। এই আশা নিয়ে জমিদার বাবুর কাছে এসে বলতে লাগলো তার জীবনের সমস্ত ঘটনা। রমার সমস্ত দুঃখের কথা শুনে জমিদার বাবুর মনে অনেক দয়া হল। জমিদার বাবু বললেন, এই মেয়ে, এখন আমার কোনো কাজের লোক লাগবে না। তবুও আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, কারণ তোমার দুঃখের কথা শুনে আমার যে বড় কষ্ট হলো। ভালো করে কাজ করো। তোমাকে যা মজুরি দিচ্ছি এটা দিয়ে তোমাদের ঠিকমতো চলে যাবে। জমিদার বাবুর এমন কথা শুনে রমা অনেক আনন্দ মনে কাজ শুরু করে দিল। কাজের শেষে যখন রমা বিকালের দিকে বাড়ি ফিরতে লাগল, তখন হঠাৎ মাঝ রাস্তায় মিনুর পথ আটকে দাঁড়ালো এক বুড়িমা। বুড়িমা বলতে লাগলো, আমাকে কিছু খেতে দাও মা, আমি যে বড় ক্ষুধার্ত। আর 2 দিন থেকে কিছুই খাইনি। এখন কিছু খেতে না পারলে হয়তো আমি মরেই যাব। বুড়িমার কথা শুনে রমা জমিদার বাড়ি থেকে যা খাবার নিয়ে এসেছিল সমস্ত খাবারই বুড়িমাকে দান করে দিল। অবশেষে খালি হাতে রমা বাড়ির দিকে রওনা হল। অবশেষে খালি হাতে রমা বাড়ির দিকে রওনা হল। এরপরে একই, আমি কি ভুল রাস্তায় আসলাম নাকি? এখানে তো আমাদেরই বাড়ি থাকার কথা, কিন্তু এখানে এত বড় পাকা বাড়ি আসলো কি করে? কি করে হলো এগুলা? কিছুই তো বুঝতে পারছি না। না না, এদিকে তো সব বাড়ি ঘর ঠিকই আছে, রাস্তাটাও তো ঠিকই আছে। ধুর, আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে রমার বাবা বাড়ি থেকে বেরিয়ে এসে রমাকে বলতে লাগলো, না রে মা রমা, তুই ঠিক রাস্তায় এসেছিস। এটাই আমাদের বাড়ি। হঠাৎ কি করে যে এত বড় বাড়ি হলো সেটা তো আমিও জানি না। আমি তো শুয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমাদের এত বড় পাকা বাড়ি হয়েছে, আর ঘরে খাবার দাবারের কোনো অভাব নেই। তুই ভেতরে এসেই দেখ না।
কি অবাক কাণ্ড ঘটেছে আমাদের বাড়িতে। এরপরে রমাকে আর কিছুই বলতে হলো না। রাস্তায় যে বুড়িমার সঙ্গে দেখা হয়েছিল সে আসলে বুড়িমা ছিল না, সে ছিল সাক্ষাৎ ভাগ্যের দেবী। জয় মা ভাগ্যের দেবী জয়। জয় মা ভাগ্যের দেবী জয়। জয় মা ভাগ্যের দেবী জয়।